ओ भाई क्या गाड़ी क्या की गाड़ी ওটা কি গাড়ি আমরা কিচ্ছু নেই তাই হ্যান্ডেল কি বলিস হ্যাঁ। কোন দিকে গেল খেয়াল কর ও ভাই কি ভাই সাব আমি জীবনে এরকম গাড়ি দেখিনি বন্ধু হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপাচে RTR 4V যে গাড়িটা আছে তো এটা আমি শুনেছি আমার বাংলাদেশে একটা ভাই আছে ইতিমধ্যে মানে আমার ভিডিও দেখে আমাকে তোমার ইনস্টাগ্রামে নক দিয়েছিল তারপরে আমি তাকে ভাই বানাই তো সে আমাকে বললো যে এই বাইকটা বলে বাংলাদেশের জাতীয় বাইক তো তোমরা বাংলাদেশ থেকে যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে বলবে যে এটা বাংলাদেশের কেন জাতীয় বাইক মানে আমি শুনলাম মানে খারাপ মনে করো না মানে জাতীয় বাইক বলতে এই গাড়িটার পরে বাংলাদেশে খুবই ক্রেজ তো আজকে এই বাইকটা চালাবো বাইকটা চালিয়ে আমি দেখবো যে এই গাড়িটার মধ্যে কি মজা আছে বন্ধুরা চলো দেখা যাক চল ভাই পিছনে বস গাড়ি ভালো তাই না এটা কি বললি আয়না খুলে চালাচ্ছিলেন সকালে ও আয়না খুললে আরো বেশি ভালো লাগে নাকি একটা মানে কন্ট্রোলিং লাগে কন্ট্রোলিং লাগে মানে হ্যান্ডেলটা একটু ভালো বোঝা যায় তো প্রথমে মিটারটা দেখি কেমন করে আসে বাহ মিটার কনসোল কিন্তু বন্ধুরা বেশ ভালো দিয়েছে আর গাড়ির যে একটা সাউন্ড ভাই গাড়ির কিন্তু সেই সাউন্ডটা আমি তোমাদের বন্ধুরা পরে শুনিয়ে দিচ্ছি আপাতত আমি একটু সামনের দিকে যাই ভাই সাব সত্যি গাড়ির মধ্যে একটা অন্যরকম বিষয় আছে গাড়িটা স্মুথ লাগছে ভাই গাড়ির কিন্তু অনেক স্মুথ এটা ভাই রে ওফ দারুণ তো বন্ধুরা রাইড করে কিন্তু সেই মজা অ্যাকচুয়ালি আমি যদি বলি আমি ডিউকও চালিয়েছি তবে ডিউকের যে পোস্টার না ওর থেকে আবার এটা অনেকটা কমফোর্টেবল ডিউক 200 ভাই কমফোর্টেবলও আর খুব ব্যালেন্সেবল আছে কিন্তু আমি শুনেছি এই গাড়িটা বলে ব্যালেন্স বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে আমি শুনেছি যে এই গাড়িটা বলে ব্যালেন্স রাখতে পারে না বা ব্যালেন্সিংয়ে ইস্যু আছে তো এটা কি সত্যি নাকি আমাকে একটু জানিও তবে এই বাইকটা কিন্তু খুবই ভালো আর কি এত স্মুথ তো বন্ধু একটু টেনে দেখা যাক ও ভাই হ্যাঁ বন্ধুরা গাড়ি স্মুথ আছে গাড়ি খুব টান কিন্তু এখানে একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে যেটা কিনা হলো গাড়ি একটু হ্যান্ডেলটা কাঁপে এই দেখো আমি যখনই মোটামুটি 60 আপ যাচ্ছি ভাই গাড়ি কিন্তু হ্যান্ডেলটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে ভাই সাব এত কাঁপলেও আবার সমস্যা অ্যাকচুয়ালি এইটুক তো এসে আমি বুঝবো না যার কারণে আমি আরেকটু দেখতে চাই গাড়িটা কি ও ভাই গিয়ার শিফটিং বলো এভরিথিং ইজ ওপি ইন দ্য চ্যাট ভাই ও হেভি হেভি বন্ধুরা ব্রেকিং থেকে শুরু করে ভাই দারুণ আর এতে তোমার ABS-ও আছে যার কারণে ব্রেকিংটা খুব ভালো হচ্ছে ভাই সত্যি দেখো গাড়িটা একটা সাউন্ড দিচ্ছে ভাই গাড়ি হচ্ছে বেসি সাউন্ড একদম বেসি সাউন্ড যাকে বলে ও ভাই क्या गाड़ी क्या কি গাড়ি ওটা কি গাড়ি আমরা কিচ্ছু নেই তাই হ্যান্ডেল কি বলিস হ্যাঁ তাই নাকি হ্যাঁ চলতো ভাই সিরিয়াস হ্যাঁ চ কোন দিকে গেল খেয়াল কর ও ভাই কি ভাই অ্যাকচুয়ালি কি হয়েছে আমার গাড়ি রিভিউ দিতে দিতে একটা জিনিস লক্ষ্য করেছে সেটাই আমি দেখতে যাচ্ছি ভাই আমার তাড়াতাড়ি যেতে হবে ভাই সিস্টেমটা কি যাবো দাঁড়া ও ভাই
কই ওই দেখ ওই 4B আমি জানি এই গাড়ি, আমি বললাম না আমাদের এখানে ক্রেজ, কিন্তু ভাই এটা কি? ও ভাই क्या है भाई? কি গাড়ি এটা? জানি না ভাই সাহেব, কি দেখলাম? এই গাড়ি দেখার জন্য এত দূর চলে আসলাম মামা। সামনে বাঁক আছে না? আছে ভাই, একদিকে তো ভাই সাহেব, আমি জীবনে এরকম গাড়ি দেখিনি বন্ধু। এ কি গাড়ি নতুন বেরিয়েছে নাকি? সামনে কিছুই নেই। ভাই আবার আসছে, ওই এবারে সন্দেহ করবে যে ব্যাপারটা কি, গাড়ি কি বেশি টানে না, এর জন্য কি আবার টেনে নিয়ে যাচ্ছে? ভাই কি সিস্টেম এটা, গাড়ি টানে না নাকি? গাড়ি টেনে নিয়ে যাচ্ছে আবার। ও ভাই কি সিস্টেম হচ্ছে? ভাই সাহেব সিস্টেমটা কি মামা? গাড়ি মনে হয় টানে না। তো বন্ধুরা, আওয়াজটা তো আমি শোনাতে পারিনি এই গাড়ির জন্যই, অ্যাকচুয়ালি আওয়াজ শোনাতে গিয়ে গাড়িটা চলে এসেছিলো, যার কারণে আমি শোনাতে পারিনি। তো সামনে গিয়ে ওই ঘাটটা যে আছে তোমরা তো জানো, ওই ঘাটে কি হলো ভাই বুঝতে পারছি না, আওয়াজ শোনাতে গিয়ে এত কেন বাধা আসছে? এক এক সময় গাড়ি চলে আসছে, এক এক সময় বোতল ফাটছে। তো এখন যাচ্ছি চাপাতলা ঘাট, ওইখানে গিয়ে আওয়াজটা শুনে ভিডিওটা শেষ করব। আর তোমরা কেমন আছো সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভাই সত্যি ভাই বিশ্বাস কর ভাই, রাইড করে যা মজা, হেভি। তো এখানে করাটা উচিত নয়, কারণ এই ঘাটে তো অনেক লোকজন থাকে। তো আমি ওই সামনে গিয়ে এই আওয়াজটা শোনাবো, কারণ বলা যায় না, বলো তো কি আমি তোমাদের সাউন্ড শোনাবো, এইদিকে হয়তো পেছনে অনেকেই অনেক রকম কথা বলবে, যেগুলো শুনতেও বাজে লাগে, যে ফুটানি মারছে, আওয়াজ করছে, গাড়ি আছে বলে আমাদের নেই, কত না না জানি কত রকম কথা। তো এই কারণে আমি কারোর সামনে কোনো ধরো পিক আপ মোড়ানো হোক ই হোক, হ্যাঁ ভাই মোটো ব্লগার, তবে মোটো ব্লগার হয়ে মানুষকে ডিস্টার্ব করা ওইটা আমার মাথায় কখনোই আসে না, যে আমি আওয়াজ করে মানুষকে ডিস্টার্ব করব বা সাউন্ড দিয়ে মানুষকে যন্ত্রণা দেব, এরকম কোনো দিন আমার মাথায় আসে না। অ্যাকচুয়ালি এখানেও তো লোক আছে, তবে তাই কি আমি একটু সামনের দিকে গিয়ে করব, তাতে কোনো সমস্যা হবে না আশা করি। বন্ধ তো, গাড়িটা দাঁড় করালাম কোথায় দেখ, ওফ যা লাগছে না, দেখো বন্ধুরা সামনে কিন্তু আরেকটু ডান দিকে গেলে একবারে পুকুত করে জ্বলে। ও ভাই স্ট্যান্ড থাকলে কি নিউট্রালও স্টার্ট নেয় না? হ্যাঁ নেয় না। কি বলি সত্যি? দেখি তো কেন এরকম হবে, কেন নিউট্রাল থাকলে কিন্তু স্টার্ট নেওয়ার কথা, তাই তো। ও তাহলে তো ধরে থাকতে হবে, তুই এদিকে এসে ধরে থাক। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে এই আওয়াজটা তোমার শোনাবো, দেখো যখনই আমি সেলফ মারি না একটা কি সুন্দর একটা আওয়াজ দেয়, ওই দেখো চুপ 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 এটা কিরম করে একটা আওয়াজ দেয়, দেখো আওয়াজটা জাস্ট খেয়াল করো। আর
আচ্ছা, এই আওয়াজটা কি এই যে পিক আপ মোড়া এই দুটো সাইলেন্সারের জন্য এরকম আওয়াজ হয়? ভাই এই যে সাইলেন্সারের জন্য মনে হয়, দেখ দুটো ফুটো ডবল সাইলেন্সার। এটা কি ডবল সাইলেন্সার বলে? দেখি তো বন্ধুরা, চেক আউট দিস সাউন্ড। ও ভাই, ও ভাই রে, জাস্ট সাউন্ডটা খেয়াল করো, অফ করে দে, জাস্ট সাউন্ডটা খেয়াল করো ভাই, এত সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছুই না, জাস্ট এটাই বলার ছিল যে অ্যাকচুয়ালি এটা আমারই ইচ্ছা ছিল, যে আমি তো শুনেছি যে এই বাইকটা খুবই ক্রেজ, তো এটা চালানোরই আমার ইচ্ছা ছিল। তো ফাইনালি ভাইয়ের জন্য কমপ্লিট হয়েছে। ভাই থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ, তো এই ভিডিওতে এইরকমই একটা কিছু ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা।